শুরু করেছি কন্টেন্ট ক্রিয়েটিং। এখন আমরা যদিও বা যমুনা সেতুতে অনেকেই আপনারা উঠেছেন, কিন্তু যাদের আসলে দক্ষিণবঙ্গে বাড়ি তাদের দেখার সৌভাগ্য কম হয়েছে। আমরা এখন টোল দিচ্ছি। টোল কত বৈদ্যিন? 550 টাকা বর্তমানে টোলের পরিমাণ। এটা টোল প্লাজা। মহিউদ্দিন অপেক্ষা করতেছে 1000 টাকা নিয়ে টোল দেওয়ার জন্য। সামনে মোটর সাইকেল দেওয়ার পরে আমরা টোল দেব। মোটর সাইকেলের টোল কার্য শেষ। বৃষ্টি চলমান। এখন আমরা টোল দেওয়ার শেষে যমুনা সেতু দেখব। যমুনা সেতুটি মূলত কয় স্প্যানের শরীফ তুমি জানো? দেখি শরীফ চেক করতেছে অনলাইনে, আমরা জানাবো। আমরা এখন টোল দিব। টোল দিলাম। মহিউদ্দিন টাকা বুঝে পাচ্ছে। অনেক সময় ছেঁড়া টাকা দেয় না, সে সন্তুষ্ট টাকার ইয়ে দেখে ছেঁড়া টাকা। আমরা সিরাজগঞ্জ থেকে আসতেছি। এই যে এখন আমরা যমুনা ব্রিজে উঠবো। গাড়ি বৃষ্টিতে গাড়ি গ্লাস ভেজা, একটু অস্পষ্ট দেখা যেতে পারে। এই যে যমুনা সেতুর শুরু। আমাদের ইচ্ছা আমরা শেষ পর্যন্ত যমুনা সেতুর ভিডিওটা করতে চাই। আমি একটু বাইরে থেকে দেখাই যাতে ভালোভাবে বোঝা যায়। এই যে সেতুতে উঠলাম। হ্যাঁ, প্যারালালি পাশে রেল লাইন। আর এটা সেতুর ঘাট। আর পাশে দেখা যাচ্ছে একটা রেল কাজ চলমান। আগে এই একই সেতু দিয়ে বাস, পিকআপ, ভ্যান সহ গাড়িগুলো রেল একসাথে চলতো। এখন একটা আলাদা রেল সেতু কনস্ট্রাকশন কাজ চলমান। কাজ প্রায় শেষের দিকে। কত? 294 পাইল অ্যান্ড এবং এটার দৈর্ঘ্য 5.63 কিলোমিটার। 5.63 কিলোমিটার আর 294 পাইলস। 294 পাইলস। স্প্যান তো আসতেছে না। স্প্যানটা একটু দেখো। বাংলাদেশের প্রথম বড় সেতু। প্রবাবলি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ প্রথম বিড়ি সিগারেটের উপরে টোল বসিয়েছিলেন, ভ্যাট বসিয়েছিলেন এই সেতু করার জন্য। এই সেতু হওয়ার পরে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এখন খুব সহজে পার হওয়া যায়, জায়গা আগে দীর্ঘ সময় ছিল। নদী টদি দেখাতে পারলে ভালো হইতো মহিউদ্দিন। বৃষ্টির দরকার নাই, অন্য কোনো দিন। যে কোনো সেতু হবার পরে নদী শুকিয়ে যায়, এটাই নিয়ম। পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন, ডাবল সার্কিট লাইন। ডাবল সার্কিট লাইন, 3 phase। নাম্বার অফ পাইল পেয়েছো? স্প্যান
ওকে